শুধুমাত্র ২ কাপ দুধ দিয়ে মাত্র ১০ মিনিটেই তৈরি করে নিতে পারবেন লোভনীয় স্বাদের তুলতুলে নরম এই ডেজার্ট দুইটা। একটি হলো গাজরের পুডিং, আরেকটি হলো বিটরুটের পুডিং। দুর্দান্ত স্বাদের এই ডেজার্টটা এতটাই সফট আর ক্রিমি হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যায়। কোনো প্রকার জেলাটিন বা আগার আগার ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণে যে কোনো অকেশন স্পেশাল বানাতে ঝটপট এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আর ফার্স্টে আমি আপনাদের সাথে গাজরের পুডিংয়ের রেসিপিটা শেয়ার করছি। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ গাজর। আর গাজরগুলো আমি ছোট ছোট এইরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো এবার আমি এখানে নিয়ে নিলাম ব্লেন্ডারের একটি জার। দেন এবার আমি সম্পূর্ণ স্লাইস করে নেওয়া গাজরগুলো ব্লেন্ডারের জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এবার আমি এখানে দিয়ে দিলাম। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি জারের ঢাকনাটা লাগিয়ে প্রায় 1 মিনিটের মতো এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। তো এটাকে আমি একেবারে মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে আর গাজরটা ঠিক এইরকমভাবেই ব্লেন্ড করে নিতে হবে। তো এখন আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো এখন আমি এটাকে একটি কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলে হবে। তো এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এখন আমি এখানে একটি পাতিল নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেটাই নিয়ে নিয়েছি যেন এই কাজটা একবারেই হয়ে যায় আর সময় কম লাগে। তো এখন ব্লেন্ড করে রাখা গাজরের পেস্টটা সম্পূর্ণটাই পাতিলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এবার আমি আগে থেকে ফেটে রাখা ডিমটা সম্পূর্ণটাই পাতিলের মধ্যে ঢেলে দিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। আর এতে করে এর মধ্যে থেকে যেমন সুন্দর একটা স্মেল আসবে তেমনই এর মধ্যে থেকে ডিমের গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাবে। তো এখন আমি একটি হ্যান্ড উইশের সাহায্যে সবগুলো উপকরণ একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ একদম ভালো মতো মিশে যায়। আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মিশিয়ে নিলে হবে। তো এটা এবার আমার একদম ভালো মতো মিশানো হয়ে গেছে। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দিয়ে নেওয়ার পর এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে, কারণ এর মধ্যে লাম্পস থেকে গেলে পুডিংটা তৈরি করে নেওয়ার সময় দলা পেকে যাবে আর পুডিংয়ের টেস্টটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। তো এটাকে এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম। আর এখানে এবার আমি দিয়ে দিলাম অ্যাট লাস্ট প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারবেন, তাহলে এটা আরও বেশি হেলদি হবে। আর হাতের কাছে অ্যাভেলেবল না থাকলে আমার মতো তেল দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এবার আমার সবগুলো উপকরণ একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এবার আমি পাতিলটা চুলার উপর বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। আর হ্যাঁ, এই সবগুলো উপকরণ আমি একদম ভালো মতো স্ট্রেন করে নিয়েছিলাম। তো আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এই উপকরণগুলো ভালো মতো স্ট্রেন করে নিতে, তাহলে পুডিংটা অনেক বেশি সফট এবং ক্রিমি হবে। তো এখন আমি চুলা আঁচটা একেবারে লো মিডিয়াম হিটে রেখেছি। আর এইটা আমি কীরকমভাবে নাড়াতেই আছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু অবশ্যই অনবরত নাড়াতেই থাকতে হবে, নইলে এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু অলরেডি নিচ দিক থেকে এইরকমভাবে জমতে শুরু করেছে। তো এখন ভয় পাওয়ার কিছু নেই, চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে এটাকে অনবরত নাড়াতেই থাকতে হবে। আর একটা সময় লক্ষ্য করবেন এটা অনেকটা এরকম দলা পেকে যেতে পারে অথবা গুটিয়ে হয়ে যেতে পারে। তো তখন আপনারা কি করবেন, চুলাটা বন্ধ করে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নেবেন, তাহলে সবগুলো উপকরণ একদম ভালো মতো মিশে যাবে আর অনেকটা ক্রিমি টাইপের হয়ে যাবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা এখন অনেকটাই মসৃণ এবং ক্রিমি টাইপের হয়ে গেছে। তো এবার আমি চুলাটা আবারও একদম লো মিডিয়াম হিটে রেখে অন করে দিলাম। আর এইটাকে সেমভাবে আবারও অনবরত নাড়াতেই থাকতে হবে। এই ডেজার্টটা তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ।
আর এটা তৈরি করে নিতে খুব একটা বেশি সময়েরও প্রয়োজন হয় না, মাত্র 5 মিনিটের মধ্যেই দেখবেন এই ডেজার্টটা একেবারে রেডি। আর বাচ্চারা তো এই ধরনের কালারফুল ডেজার্ট অনেক বেশি পছন্দ করে। তো বাচ্চাদের টিফিনে অথবা ঝটপট মেহমানদারিতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। যে কোনো স্পেশাল অকেশনে প্রিয়জনকে খুশি করতে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এটা শুধুমাত্র দেখতে সুন্দর না, এটা কিন্তু ভীষণই হেলদি একটা ডেজার্ট, আর তেমনই ডাইনিংয়ের শোভা বৃদ্ধি করে বহুগুণে। তো এটাকে এবার আমি প্রায় 2 মিনিটের মতো আবারও ভালো মতো জাল করে নিলাম। আর এই যে দেখেন এটা অনেকটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। আর এটাকে ঠিক এইরকমভাবেই কুক করে নিতে হবে। আর এটা এবার একদম পারফেক্টলি রেডি। তো এবার পুডিংটা সেট করে নেওয়ার জন্য এখানে এবার আমি একটি বোল নিয়েছি। আর এটাতে এবার আমি সামান্য অয়েল ব্রাশ করে নিলাম। আর আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্রাশ করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখন আগে থেকে তৈরি করে রাখা পুডিংটা এবার আমি সম্পূর্ণটাই বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এটা কিন্তু যতটা সম্ভব গরম থাকা অবস্থায় ট্রান্সফার করে নিতে হবে, নইলে সেম পাত্রে জমতে শুরু করবে আর পরবর্তীতে আপনি অন্য পাত্রে সেট করতে পারবেন না। তো এখন আমি এটাকে স্প্যাচুলার সাহায্যে ভালো মতো চেপে চেপে ভালো মতো সেট করে নিচ্ছি। আর এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও ভালো মতো চেপে চেপে সেট করে নিতে পারেন। তো এখন পুডিংটা এবার নর্মাল ফ্রিজে 2 ঘন্টা, ডিপ ফ্রিজে 1 ঘন্টা রাখলেই ভালো মতো সেট হয়ে যাবে। তো সময়ের স্বল্পতার কারণে পুডিংটা আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো। আর এর মাঝে কিন্তু এটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এটাকে এবার আমি চারপাশ থেকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে এটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। তো এবার আমি বোলের উপর একটি প্লেট নিয়ে নিলাম আর বোলটাকে এবার উল্টিয়ে দিলাম। তো এখন এটাকে হাত দিয়ে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলে দেখবেন এটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। আর বলে যেহেতু অয়েল ব্রাশ করা ছিল তাই এটা ডিমোল্ড করে নিতে খুব একটা বেশি সমস্যা হবে না। তো এই তো পুডিংটা এবার একদম সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। তো এখন এটাকে এবার আরও কিছুটা আকর্ষণীয় বানাতে এর উপর সামান্য একটু মিল্ক পাউডার স্প্রেড করে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাটও স্প্রেড করে দিতে পারেন, আর না চাইলে এমনি এমনিও খেয়ে ফেলতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এই তো পুডিংটা এবার একেবারে রেডি। তো এর ভিতরটা এবার কি পরিমাণ সুন্দর হয়েছে সেটাও এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আর এটা এতটাই সুন্দরভাবে সেট হয়েছে যে নাইফের গায়ে একটু আর লেগে আসছে না। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গাজরের পুডিং। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এর ভিতরটা এবার কী পরিমাণ সফট এবং ক্রিমি হয়েছে সেটাও এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আর এটা যে কতটা সফট হয়েছে সেটা আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এতটাই মজার এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যায়। আর আমার বাচ্চারা তো এটা পাওয়ার সাথে সাথেই জাস্ট শেষ করে ফেলেছে। তো এবার আমি আপনাদের সাথে বিটরুটের পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব। আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর ফুল আর স্বাস্থ্যসম্মত এই ডেজার্টটা বাচ্চারা তো দেখার সাথে সাথেই জাস্ট শেষ করে ফেলে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবারও এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার এখানে আমি একটি বিটরুট নিয়ে নিলাম। দেন এবারের উপর এবং নিচের অংশটা সামান্য একটু নাইফ দিয়ে কেটে নিলাম। তো এবার একটি পিলারের সাহায্যে খোসাটা এবার আমি ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। তো এইটাতে যেহেতু বেশি ময়লা থাকে তাই এটাকে আমি আগে থেকে ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। তো সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিলাম। আর এতে করে এটার পরবর্তীতে ধোয়ার কোনো প্রয়োজন হবে না। তো এটাকে এবার আমি ছোট ছোট এরকমভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আর এটা যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তাই এটা খুব একটা বেশি ছোট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বিটরুট আরও 2 কালারের পাওয়া যায়, সাদা এবং হলুদ, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। আর রেড কালারের এই বিটরুটটা তো এখন মার্কেটে সব জায়গায় অ্যাভেলেবল। তো এইটা এবার আমি সম্পূর্ণটা এইরকম ছোট ছোট পিসেস করে কেটে নিলাম। তো এখন এবার আমি একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিলাম আর সম্পূর্ণ বিটরুটটা এবার আমি এখানে ট্রান্সফার করে নিলাম। আর এখানে আমার মোট 2 কাপ পরিমাণ বিটরুট হয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি। তো এবারের ঢাকনাটা লাগিয়ে এটাকে সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড করে নিলাম। আর এটাকে ঠিক এইরকমভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এবার আমি এখানে একটি বোল নিয়ে নিলাম আর এর উপর একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। দেন সম্পূর্ণ বিটরুট জুসটা এবার আমি এখানে ঢেলে দিলাম।
তো এবার একটি স্প্যাচুলার সাহায্যে এর মধ্যে জুসটা এবার আমি ভালো মতো বের করে নিচ্ছি। আর এর বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আপনারা স্ক্রাব বানিয়ে নিতে পারবেন। সামান্য একটু চালের গুঁড়া আর দুধ মিশিয়ে স্ক্রাব বানিয়ে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর আমিও সে কাজটাই করেছিলাম। তো এর মাঝে এবার আমরা পেয়ে গেলাম ফ্রেশ বিটরুট জুস। আর এই জুসটা আপনারা এমনি খেয়ে ফেলতে পারেন, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তো এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তো এখন একটি হ্যান্ড উইশের সাহায্যে ডিমটাকে এবার আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর এইটা খুব একটা বেশি সময় নিয়ে মিশিয়ে নেওয়ার দরকার নেই, জাস্ট 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলে হবে। তো এটাকে এবার আমি একদম সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আর এটা দেওয়ার কারণে কী হবে, ডিমের গন্ধটা চলে যাবে আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এখন চিনিটা দেওয়ার পর এটাকে এবার আমি আবারও সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তবে এই কাজটা খুব একটা বেশি সময় নিয়ে করে নেওয়ার দরকার নেই, কারণ আমরা যখন রান্না করব তখন চিনিটা এমনিতেই গলে যাবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঘন বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ আমাদের আগে থেকে তৈরি করে রাখা বিটরুটের জুস। আর বাকিটা আমি রেখে দিয়েছি পরবর্তীতে ইউজ করার জন্য। তো এটাকে এবার আমি আবারও হ্যান্ড উইশের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার পর এটাকে আবারও হ্যান্ড উইশের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এটাকে একটু সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। বিটরুট যারা এমনি খেতে পারেন না তারা এরকমভাবে পুডিং বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। আর এটা খেতে এতটাই মজা হয়, দেখবেন বানানো মাত্রই শেষ হয়ে যাবে। আর এর থেকে আর কোনো সহজ পুডিং রেসিপি আছে বলে আমার মনে হয় না। তো এটাকে এবার আমি একদম সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন, তাহলে খাবারটা আরও বেশি হেলদি হবে। তো তেলটা দেওয়ার পর এটাকে এবার আমি আবারও সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এই ব্যাটারটা এবার একদম পুডিং বানিয়ে নেওয়ার জন্য একেবারেই রেডি। তো এখন এবার আমি এখানে একটি পাতিল নিয়ে নিলাম আর এর উপর একটি স্ট্যান্ডার বসিয়ে দিলাম। দেন সম্পূর্ণ মিশ্রণটা এবার আমি ঢেলে সুন্দরভাবে স্ট্যান্ড করে নিলাম। আর তেলে নেওয়া বাড়তি অংশটা এবার আমি ফেলে দিলাম। তো পাতিলটা এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটা এবার আমি অন করে দিয়েছি। আর চুলাটা একদম লো মিডিয়াম হিটে রেখে এটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কুক করে নিতে হবে, নইলে এটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই দলা পাকতে শুরু করবে। আর এটা কিন্তু অলরেডি নিচ দিক থেকে জমতেও শুরু করেছে। তাই চুলার আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে এটাকে সুন্দরভাবে কুক করে নিতে হবে। আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটা আমি সম্পূর্ণটাই রেখে দিয়েছি, জাস্ট একটু ফাস্ট করে দিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন এই মিশ্রণটা এরকম গুটি গুটিভাবে দলা পাকতে শুরু করবে। তো এই পর্যায়ে আপনারা চুলাটা বন্ধ করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আর আমি কিন্তু এখন চুলাটা সম্পূর্ণভাবে অফ করে দিয়েছি। দেন এটাকে এবার আমি স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এর মাঝে এর মধ্যের গুটি ভাবটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে আর এটা কিন্তু অনেকটা ক্রিমি টাইপের হয়ে গেছে। দেন এবার আমি আমাদের আগে থেকেই তৈরি করে রাখা বিটরুট জুসটা অল্প পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম আর নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এবার আমি বাকি জুসটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এইটা এরকমভাবে দেওয়ার কারণে কি হলো, এর মধ্যে কালারটা অনেকটাই সুন্দর হয়ে গেছে আর যা এর আগে অনেকটাই হালকা হয়ে গেছিল। তো আমি কিন্তু এখন পর্যন্ত চুলাটা অন করিনি, চুলাটা অফ রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এ পর্যায়ে এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এবার আমি চুলাটা আবার অন করে দিলাম। দেন এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কুক করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে এই মিশ্রণটা অনেকটাই প্যানের গা ছিঁড়ে আসতে শুরু করেছে আর এটাই কিন্তু এ পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, নইলে এর মধ্যে ক্রিমি ভাবটা কিন্তু চলে যাবে আর এটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম।
তো এবার আমি এখানে একটি বোল নিয়ে নিলাম আর এখানে সামান্য একটু অয়েল নিয়ে নিলাম। দেন অয়েলটা এবার টিস্যু পেপারের সাহায্যে বোলের চারপাশে সুন্দরভাবে স্প্রেড করে নিলাম। তো এবার বোলের মধ্যে সম্পূর্ণ পুডিংটা এবার আমি ট্রান্সফার করে নিলাম। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় করে নিতে হবে, নইলে যে পাত্রে থাকবে সে পাত্রেই জমতে শুরু করবে আর পরবর্তীতে সেটা অন্য পাত্রে সেট করতে পারবেন না। তো পুডিংটা এবার আমি সম্পূর্ণটাই ঢেলে নেওয়ার পর একটি স্প্যাচুলার সাহায্যে এর উপরের অংশটা সুন্দরভাবে সেট করে নিলাম। আর এটা কিন্তু এবার একদম একেবারেই রেডি। তো এটা এবার আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে প্রায় 2 ঘন্টার মতো রেখে ভালো মতো সেট করে নিলাম। আর এর মাঝে এটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন আমি হাতের সাহায্যে চারপাশটা সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম আর এটা কিন্তু ইজিলি সুন্দরভাবে ছেড়ে আসছে। তো এখন আমি এর উপর একটি প্লেট বসিয়ে দিলাম। দেন এটাকে এবার আমি উল্টিয়ে দিলাম আর এইটা এবার উপর থেকে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলে এটা ইজিলি সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। তো ইতিমধ্যে পুডিংটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এইটাকে এবার আরও কিছুটা আকর্ষণীয় বানাতে সামান্য মিল্ক পাউডার আমি স্প্রেড করে নিলাম। আর এতে করে এটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও তেমনই ভালো লাগবে। আর আপনারা চাইলে ড্রাই কোকোনাট দিয়েও এটা গার্নিশিং করে নিতে পারেন। তো এটাকে এবার আমি নাইফ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো রকমভাবে কেটে নিতে পারেন। আর এটা কিন্তু একটুও নাইফের গায়ে লেগে আসছে না। ঝটপট মেহমানদারি বা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব একটা হেলদি ডেজার্ট। আর এটা বানানোর সাথে সাথে আমার বাচ্চারা কিন্তু নিমিষেই শেষ করে ফেলে। সো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নরম তুলতুলে এবং হেলদি বিটরুটের পুডিং। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।